গল্পটি গড়িয়া নামের এই মেয়েটিকে নিয়ে, যে স্কলারশিপের মাধ্যমে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত হাই স্কুলে ভর্তি হয়, যেই স্কুলে শুধুমাত্র থাইল্যান্ডের উচ্চবিত্ত পরিবারের সন্তানেরাই পড়াশোনা করে। আর এখানেই F4 নামের 4 বন্ধুর একটি গ্রুপ রয়েছে, যারা ছিল থাইল্যান্ডের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। তারাই মূলত এই স্কুলকে শাসন করে। তাদের যেমন ইচ্ছে তেমন ভাবেই তারা এই স্কুল পরিচালনা করে থাকে। আর তাদের সাথে যারই সামান্য ঝামেলা হয় তাকেই তারা রেড কার্ড দিয়ে প্রচন্ড বুলি করে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ে গড়িয়া, সে সব সময় এই সব ঝামেলা থেকে দূরে থেকেছে, কারণ সে চুপচাপ গ্রাজুয়েশন কমপ্লিট করতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন F4 তাকেও রেড কার্ড দেয়, আর এরপর থেকেই তার জীবন নরক হয়ে যায়। কিন্তু এখান থেকেই গল্পের মোড়ও পাল্টে যায়। F4 এর লিডার থাইম তার প্রেমে পড়ে যায়। কিন্তু এখন দেখার পালা, এটা কি সত্যি প্রেম নাকি কোনো গেম? আর যদি সত্যি প্রেম হয়ে থাকে, তাহলে তাদের এই অসম্ভব প্রেম কিভাবে পূর্ণতা পায়? 2021 সালে মুক্তি পাওয়া থাইল্যান্ডের জনপ্রিয় একটি ড্রামা F4 থাইল্যান্ড বয়েজ ওভার ফ্লাওয়ার্স। তো চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটা ইন্টারন্যাশনাল হাই স্কুল দেখতে পাই, যেখানে থাইল্যান্ডের ধনীদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তখন ক্লাসের মধ্যে আমরা গড়িয়াকে দেখতে পাই। সে তার হোমওয়ার্ক করছিল। তখনই হানা নামের নতুন একটি স্টুডেন্ট তার কাছে আসে। হানা তার সাথে পরিচিত হয়, আর গড়িয়াকে বলে যে সে আজকেই আমেরিকা থেকে এখানে এসেছে। গড়িয়া তখন তাকে জানায় যে সে এখানে একটা স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে। হানা বলে, তুমি একাই কেন এইভাবে হোমওয়ার্ক করছো? গড়িয়া বলে, আমি অ্যাথলেটিক্স স্কলারশিপের মাধ্যমে এখানে এসেছি, তাই পড়াশোনায় অন্যদের থেকে একটু বেশি মনোযোগ দিতে হবে। আর আমি আসলে কারোর সাথে তেমন কথা বলতে পারি না। হানা বলে, কেন? গড়িয়া তখন তার ক্লাসের 3টা ধনী মেয়েকে দেখায় আর বলে, এরকম ইন্টারন্যাশনাল স্কুলে যারা পড়াশোনা করে তারা সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আমার মতো স্কলারশিপ পেয়ে এখানে এসেছে এমন স্টুডেন্ট খুব কমই আছে, এজন্য কথা বলা হয় না। আর তুমিও চাইলে আমার সাথে কথা নাও বলতে পারো, আমি কিছুই মনে করব না। হানা তখন ওখান থেকে উঠে গিয়ে তার খাবার নিয়ে আসে আর তাকে দিয়ে বলে, আমরা কি বন্ধু হতে পারি? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। গড়িয়া এটা শুনে খুশি হয়ে যায় আর বুঝতে পারে হানা অন্য সবার মতো নয়। তখন হানা বলে, তুমি কি আমাকে, মানে একজন নতুন ছাত্রীকে, কোনো উপদেশ দিবে? গড়িয়া তাকে জানায় এই স্কুলে নতুন স্টুডেন্টদেরকে বুলি করা হয়। বুলি এখানে একটা নর্মাল বিষয়, তাই নিজেকে এইসব থেকে দূরে রাখবে, কারণ এই স্কুলে আসলে একটা গেম চলে। এরপরেই দেখা যায় একজন স্টুডেন্টের লকারে একটা রেড কার্ড রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে এই খবরটা একটা চ্যাট গ্রুপের মাধ্যমে স্কুলের সব ছেলে মেয়েদের কাছে চলে যায়। গড়িয়া ব্যাকগ্রাউন্ডে বলে, এই খেলার জাজ হলো এই স্কুলের সবচেয়ে রিচ আর ফেমাস একটি গ্রুপ, যার নাম হলো F4। যারাই তাদের সাথে ঝামেলা করে তাদেরকেই রেড কার্ড দেওয়া হয়। এই কার্ডের মানে হলো স্কুলের সবাই ওই ব্যক্তির সাথে